আজকে আমাদের মাঝে এমন একজন শিল্পী উপস্থিত আছেন, আসলে বিশেষ করে ওনার সাথে গান করার যোগ্যতা আমি রাখি না। আমি ওনার সাথে গান করার যোগ্যতা রাখি না। বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশের বাহিরেও ওনার আসা যাওয়া আছেন। আমার শ্রদ্ধেয় ওস্তাদ সমতুল্য ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই ওলিদ সরকার সাহেব, ওনার প্রতি আমার ভক্তি নিবেদন করে আমার গান শিক্ষার গুরু যিনি প্রথম ওস্তাদ বাউল উমেদ আলী সরকার সাহেব, দ্বিতীয় ওস্তাদ যিনি সারা বাংলাদেশ আলোড়ন করা শিল্পী সে বাউল কবি আব্দুল সালাম সরকার সাহেবের রাঙা পায়ের ধুলি আমার মাথায় রেখে আমি শুরু করতে যাচ্ছি। মিউজিকে যারা কাজ করছেন, সাউন্ডে যিনি আছেন, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা সমীরন দা, ওনার প্রতিও সালাম রাখছি। আমার বাজান জুয়েল নুরি সাহেব, ওনার প্রতিও সালাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। বিগত 10 থেকে 11 দিন যাবত আমি সজাগ, ঘুমাই না। রাস্তা দিয়ে হাইটা গেলে ঘুমাই, অর্ধেক সময় ছায়া থাই আর অর্ধেক সময় ঘুমায় হাঁটি, কারণ এটা আমাদের সিজন টাইম। আমি নেত্রকোনার মাঝে যদি কোনো নগণ্য শিল্পী থেকে থাকে তার মাঝে আমি সর্বপ্রথম। তারপরে আমার প্রত্যেক রাতে মোটামুটি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের কৃপায় প্রোগ্রাম আছে। তো কণ্ঠের অবস্থা খুব খারাপ, গান গাওয়ার মতো আজকে আর কণ্ঠের অবস্থা নাই। তারপরে চেষ্টা করছি যতটুকু মালিকে ইচ্ছা করে ততটুকু হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হে দয়া সুরেশ্বরী আমি গানে গানে ডাকি তোমারে দয়াল, সুরে সুরে ডাকি তোমারে, কবুল করিও তোমার দাসিরে দয়াল, কবুল করিও তোমার দাসিরে। গানে গানে ডাকি দয়াল তোমারে দয়াল, সুরে সুরে ডাকি দয়াল তোমারে, কবুল করিও তোমার দাসিরে দয়াল, কবুল করিও তোমার দাসিরে। নবী ইব্রাহিম কে আগুন হত্যা করিল উদ্ধার, ওরে পিতা আগুন করিল ক্ষমা, তিনি হইছিল গুনাহগার। নবী ইব্রাহিম কে আগুন হত্যা করিল উদ্ধার, দয়াল বেহেশতের বাগান বানাও আগুনে রে তুমি।
বানাওয়া গুণে রে কবুল করিও তোমার দাসী রে দয়াল কবুল করিও তোমার দাসী রে আবার মোসাকে করিলা দয়া পড়লা কহুতর নবী ইউনূসকে করিলা ক্ষমা তুমি মাছের ভিতর নবী মোসাকে করিলা দয়া পড়লা কহুতর আবার হীরা হতে বাঁচাও নবী আইয়ুবের দয়া হীরা হতে বাঁচাও তুমি আইয়ুবের কবুল করিও তোমার দাসী রে দয়াল কবুল করিও তোমার দাসী রে আমি তাই তো ভজিতা আমার শেষ বিচারে শেষের দিনে ভাবা জাতি পর আমি তোমার পাপী বান্দা আমি তাই তো ভজিতা আমার শেষ বিচারে শেষের দিনে ভাবা যদি পরে ডুবে মরবে আবুল সরকার বালু চলে তবে ডুবে মরবে আবুল সরকার বালু চলে কবুল করিও তোমার দাসী রে দয়াল কবুল করিও তোমার দাসী রে আরে মাওলা আল্লাহ বন্দি নবী বন্দি বন্দি ফাতেমা বন্দি ফাতেমা মাওলা আলীর চরণ বন্দি ইমাম দুই জানা আমার লাখের উপর 24,000 পয়গম্বরে বন্দি লাখের উপর 24,000 পয়গম্বরে কবুল করিও তোমার দাসী রে দয়াল কবুল করিও মাওলা দাসী রে চার পীরে ভক্তি জানাই নত শিরে বার্তা দেখতে বন্ধন করি বড় পীরের চরণ ধরি খাজা বাবা রয়াজ মিরি ওই চরণে ভক্তি করি সিলেটে বাবা শাহজালাল নূর নবীর প্রিয় দুলাল আত্মাতে আত্মা মিশাইয়া আছেন বাবা শাহপরাণ শাহপরাণের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আরে মোরার বনে বন্ধন করি 120 আউলিয়ার চরণ ধরি আকা উড়াই কেল্লা বাবা কেল্লাই করে আল্লাহ আল্লাহ রাহাতে বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কালো সারে পাক দরবারে
ভক্তি জানাই নত শিরে লেংটা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে নেত্রকোনা মদনপুরে সুলতান বাবার নামটি ধরে সুলতান বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মাঝ ভান্ডারে বন্ধন করি ভান্ডারির ওই চরণ ধরি হাওলাপুরীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হাওলাপুরীর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মিরপুরেতে শাহ আলী চাই বাবা তার রওজার ধুলি মিরপুরেতে শাহ আলী চাই বাবা তার রওজার ধুলি গুলিস্তানে রয় গোলাপ শাহ তুমি ভক্তের বল ভরসা সুরেশ্বরে বন্ধন করি সুরেশ্বরীর চরণ ধরি সেলিম নুরির পাক চরণে ভক্তি করি পাক নত শিরে সেলিম নুরির পাক চরণে ভক্তি করি নত শিরে দাদা গুরু চন্ন নুরি ওই চরণে ভক্তি করি দাদা গুরু চন্ন নুরি ওই চরণে ভক্তি করি সিলেটেতে বন্ধন করি যত অলিগণের আছেন তরি সিলেটেতে বন্ধন করি অলিয়া উলিয়ার আছেন তরিয়ার গান কমিটির কর্তা যারা আমার সালাম নিবেন তারা মুরব্বিয়ান আছেন যারা আমার সালাম নিবেন তারা পর্দার আড়ালে রোমা বোনেরা আমার সালাম নিবেন তারা পর্দার আড়ালে রোমা বোনেরা আমার সালাম নিবেন তারা গান শুনেতে গান কমিটির কর্তা যারা আমার সালাম নিবেন তারা মিউজিক শ্রোতায় আছেন যারা আমার সালাম নিবেন তারা মিউজিক স্টাফে আছেন যারা আমার সালাম নিবেন তারা সমীরন্দায় আছেন যিনি আমার সালাম নিবেন তিনি জুয়েল নুরি আছেন যিনি আমার সালাম নিবেন তিনি আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী প্রতিপক্ষ শিল্পী যিনি অলিত সরকার নামটি শুনি অলিত ভাইয়ের প্রতি সালাম আমি অধম পাঠাইলাম আমার নেত্রকোনা ডিস্ট্রিক্ট ধরি মদন আমার থানা করে পোস্টায় আপি জাহাঙ্গীরপুর সরকারের ঘোষণা সরকারের ঘোষণা আমি বর্তমান ঠিকানা ধরি নেত্রকোনায় বসত করি বর্তমান ঠিকানা ধরি নেত্রকোনায় বসত করি রবি সরকার নামটি ধরে রবি সুরেশ্বরী নামটি ধরে ডাকে সবাই এই কাঙাল রে গানে গানে ডাকি দয়াল তোমারে দয়াল সুরে সুরে ডাকি দয়াল তোমারে কবুল করিও তোমার বাসিরে দয়াল কবুল করিও তোমার বাসিরে দয়াল কবুল করিও তোমার বাসি ও নবী রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনার লাইগা কান্দে ভক্তের মন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন ও নবী রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনার লাইগা কান্দে ভক্তের মন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন
উদয় হইয়া ধরাতে পড়িয়াছেন সেজদাতে আরে উম্মত বলে করিয়া রুদন উদয় হইয়া ধরাতে পড়িয়াছেন সেজদাতে উম্মত বলে করিয়া রুদন আরে ইয়া হাবিলি উম্মতি উম্মতের কি হবে গতি ইয়া হাবিলি উম্মতি উম্মতের কি হবে গতি উম্মতকে তারাইতে না প্রয়োজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীব আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীব আপনার মুজেজা ধন্য বিবি খাদিজা আপনাকে বানাইলে না আপনজন দেখে নবীর মুজেজা ধন্য বিবি খাদিজা আপনাকে বানাইলে না আপনজন ও তার ধন রত্ন যা ছিল চরণে সপে দিল ধন রত্ন যা ছিল চরণে সপে দিল আপনাকে বানাইলে না আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী জীবনের জীবন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈল কত মায়ার জ্বালাতন ওরে দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি দেখিয়া তার প্রেম ভক্তি বিল্লালকে দিলেন মুক্তি শৈল কত মায়ার জ্বালাতন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী জীবনের জীবন আজকে যেহেতু পালা দিয়েছেন গুরু এবং শিষ্য আমার অলিদ ভাইয়ের পর থেকে অলিদ ভাইয়ের পরে পালা শুরু হবে গুরু এবং শিষ্য
আজকে যত অলিদ ভাইরে পাইছি যদি কিছু না রাখি তাহলে কিন্তু আমিও ঠকে যাই, আপনারাও ঠকে যাবেন। কি কম ঠকছেন না? আপনারাও ঠকবেন, আমিও তো ঠকবো। কারণ বড়দের কাছ থেকে চাইলে কোনো লজ্জা নাই। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনাকে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ পাক ওনাকে পৃথিবীতে পাঠাইছেন। এখন পৃথিবীতে পাঠানোর পরে 40 বছর হইলে 40 বছর পরে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ঠিক না? নবুয়ত প্রাপ্ত 40 বছর পরে হয়েছে। তারপরে হয়েছে যে আমরা ওনার উম্মত, আমরা ওনার উম্মত। আমার অলিদ ভাইয়ের কাছে ছোট্ট করে এই জায়গা থেকে একটা কিছু আমার শিকার বিষয় বা জানার বিষয় থাকবে। যেমন আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি তাহলে আমার নবীজি কার উম্মত ছিল জানেন কি? আপনারা এনে কেউ আসুন যে হ্যাঁ জানেন? আমি জানি না, আমার ভাই আজকে আপনাদেরকে জানাইব। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি তাহলে আমার নবী কার উম্মত হয়েছিলেন? আমার নবী কার উম্মত হয়ে পৃথিবীতে আল্লাহ পাক ওনারে প্রেরণ করছিলেন? আমাদের কালেমা তাইয়্যিবা শাহাদাতু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুল কারীম। এখন আমার ভাইয়ের কাছে বিষয়টা হচ্ছে, আমরা যদি রাসূলের কালেমা পড়া রাসূলের উম্মত হয়ে থাকি, আমার রাসূল কার কালেমা পড়তেন? আমার রাসূল কার কালেমা পড়তেন এবং ওই কালেমাটার ধরনটা কেমন ছিল? আমরা তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার রাসূলের কালেমাটা পড়তো যে ওই কালেমা পড়ার ধরনটা কি ছিল আমাদের জানার দরকার নাই? আছে আছে আছে। এটি পালার বাইরে আমি আমার ভাইয়ের কাছে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য একটু রাখলাম। পরবর্তীতে পালাতে ঢুকে গেলে এই ধরনের আলোচনা আমরা আর করতে পারবো না। এই দুটা জিনিস আমার ভাইয়ের কাছে রাখলাম। ধন্যবাদ সকলকে। যে দেখেছে নয়নে ভুলবে না সে জীবনে, দিবানিশি করিবে স্মরণ। যে দেখেছে নয়নে মাওলারে ভুলবে না এই জীবনে, দিবানিশি করিবে স্মরণ। আরে তাই দেখে সাদেকপুরি নাম ধরেছে ভান্ডারি, তাই দেখে সাদেকপুরি নাম ধরেছে ভান্ডারি। আপনি হইলেন পরাণের রতন, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী জীবনের জীবন। পরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনার লাগা কান্দে ভক্তের মন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহ পাক পরওয়ারদিগারের পবিত্র নাম মোবারক স্মরণ করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দয়া করে লালন পালন করতেছেন। সেই মাওলার দরবারে শুকরিয়া আদায় করে তার সঙ্গে স্মরণ করছি তিনির প্রিয় হাবিব
আমার আপনাদের সকলের নবী, সকল নবীগণের নবী, যিনি অগণিত সৃষ্টির নবী, সমস্ত সৃষ্টির যিনি রহমত, রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুল মুরসালিন, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির দরবারে আমি গুনাহগারের পক্ষ থেকে অসংখ্য অগণিত ভক্তি শ্রদ্ধা ও দরুদ নিবেদন করে স্মরণ করছি তার আহলে বায়াত হযরত মাওলা আলী, যিনি সমস্ত মোমেনদের মওলা, মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সকল পাকপাঞ্জাতনের স্মরণে শ্রদ্ধা রেখে সকল আহলে বায়াতের প্রতি মহব্বত ও ঈমান কলবে রেখে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বার, 313 জন নবী ও রাসূল, বেলায়েতের শুরু থেকে এ পর্যন্ত ওলি আবদাল গাউস কুতুব পীর ফকির সজীব নকিব আকতাব আওতাল যে যেখানে জেহালে রয়েছেন প্রত্যেকের রুহানি ফয়েজ কামনা করে, প্রত্যেকের রুহানি কদমে ভক্তি রেখে, আমার মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, আমার তরিকার মুর্শিদ রেজবিয়া দরবারের খলিফা হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদরি রেজবি সাহেব, আমার মুর্শিদের কদমে কদম মুচি রেখে, আমার বাউল গানের শিক্ষাগুরু যিনি বাউল কবি রাশিদ মিয়া সাহেব, আমার উস্তাদজির প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকে যার স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছেন, কি নাম? অনুষ্ঠানের আয়োজন যিনি করেছেন তিনি হলেন জনাবা সাগরিকা, তিনির প্রতি সালাম রেখে কি আখতারউদ্দিন, আখতারউদ্দিন আখতারউদ্দিন নুরি লেংটা বাবা, ওনার স্মরণে আজকের এই অনুষ্ঠান, ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রেখে আজকের গান কমিটির সদস্যবৃন্দ যারা লেংটা বাবার সেলসেলা এবং ওনার রুহানি সন্তান ভক্তবৃন্দ যারা যারা আছেন, আমি সকলের নাম বলতে পারছি না, সকল ওলি আল্লাহর প্রতি ভক্তি রেখে শুরু করছি। আমি এখানে আসার কারণ যে আমাকে স্মরণ করেছে সেই আমার সঙ্গে আজকে গান করবে। আমার আগে যিনি গান করেছেন আমাদের রুবি, অত্যন্ত চমৎকার করে গান করেছে এবং কথা বলেছে, আমি দোয়া রাখি তার জন্য। সে আমাকে সালাম দিয়েছে, আমি তার সালামের জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার প্রতি দোয়া রেখে সে আরো অনেক বড় মাপের গায়িকা হোক, তার মনোবাঞ্ছা মালিক পূর্ণ করুক, এই প্রত্যাশা রেখে সে আমাকে বলল যে ভাই আপনার এখানে আসতে হবে, তো তাকে কথা দিলাম যে আসব, এই আশা। এখন কিভাবে আসব, কি আসল বিষয়ে, এর ভিতরে কি আছে এটা কিন্তু আমি জানি না। যাই হোক, একজন শিল্পী আর একজন শিল্পীর কথা গুরুত্ব দিতে হয়, এটা এক বিষয়। আরেক বিষয় হচ্ছে সে আমাকে খুব সম্মান শ্রদ্ধা করে, সেই সুবাদেও আসতে হয়, তাই তার কথা এখানে আসা। তো আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি দু একটি গান, কিছু কথা বলার জন্য। মঞ্চে আছেন জুয়েল নুরি সাহেব, ওনার প্রতি সালাম রেখে। তেলিগাতি হতে সমীরন দা, উনি এখানে হয়তো আসছেন গান শোনার জন্য, ওনার প্রতি নমস্কার রেখে যারা আমাদের গান শুনতে বসছেন আমার সম্মুখে স্টেজে, সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি সালাম, হিন্দু ভদ্রলোক থাকলে আদাব নমস্কার রেখে আমি আমার অনুষ্ঠান কার্য শুরু করছি। আমার ভুল বেয়াদবি হলে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে।
ও খোদা এই বিশ্ব সংসার এ বিশ্ব সংসার সকলই তোমার এই বিশ্ব সংসার সকলই তোমার দেয়ায় হারকে বাঁচাই জীবন আমার বলতে নাই কোনো ধন আমার বলতে দয়াল নাই কোনো ধন রে দয়াল রে পঞ্চভূতের ধারা এই দেহ গড়া জন্ম মৃত্যু জরা চলন বলন একটু বেহালা বাড়বে দয়াল রে জন্ম মৃত্যু জরা পঞ্চভূতের দ্বারা এই দেহ গড়া জন্ম মৃত্যু জরা চলন বলন জ্ঞান সম্মান ইজ্জত সোনা দানা সম্পদ জ্ঞান সম্মান ইজ্জত জ্ঞান সম্মান ইজ্জত সোনা দানা সম্পদ যত নেয়ামত সব তোমারই সৃজন আমার বলতে দয়াল নাই কোনো ধন আমার বলতে দয়াল নাই কোনো ধন রে ও মাবুদ গো আমি বসিয়া ভাবি কি দিয়া তোমায় সেবি হয় বেয়াদবি আমার অন্যায় আচরণ রে আমি বসিয়া ভাবি বলটা একটু কমান আর একটু কমান আমি বসিয়া ভাবি কি দিয়া তোমায় সেবি হয় বেয়াদবি আমার অন্যায় আচরণ যার দান তারে দিলে ওই মাসি ওই এ ভাই প্রত্যেকটা যন্ত্র একটু একটু কম রাখেন বুঝেন না যার দান তারে দিলে পুণ্য নাই শাস্ত্রে বলে যার দান তারে দিলে দয়াল পুণ্য নাই শাস্ত্রে বলে কি কৌশলে রাখবো রে তোর মন
আমার বলতে দয়াল নাই কোনো ধন, আমার বলতে দয়াল নাই কোনো ধন রে। ও দয়াল রে জানি তোমার ইচ্ছা বিনে এ বিশ্ব ভুবনে কে পারে জীবনে করতে অসাধ্য সাধন। ও দয়াল তোমার ইচ্ছা বিনে এই বিশ্ব ভুবনে কে পারে জীবনে করতে অসাধ্য সাধন। অলিদ মিয়ার নাই শক্তি অলিদ মিয়ার নাই শক্তি হারা ভজন ভক্তি। অলিদ মিয়ার নাই শক্তি হারা ভজন ভক্তি। দাও হে মুক্তি দয়াল দিয়া ধরশন, আমার বলতে নাই কোনো ধন, আমার বলতে দয়াল নাই কোনো ধন রে। ও দয়ালে বিশ্ব সংসার সকলই তোমার, এ বিশ্ব সংসার সকলই তোমার। দেয় হারকে বাঁচাই জীবন, আমার বলতে নাই কোনো ধন, আমার বলতে নাই কোনো ধন, আমার বলতে দয়াল নাই কোনো ধন। প্রত্যেকের পায়ে সালাম, আমি সকলের চরণের গোলাম। ত্রুটি মার্জনা চাইলাম করিবেন মার্জন। প্রথমে আল্লাহর নাম করিয়া স্মরণ, দ্বিতীয়তে মোহাম্মদ নবী যার খাতিরে এই পৃথিবী নিজে খোদাই করেছেন সৃজন। আমি তৃতীয় বন্ধনায় চলি মা ফাতিমা হযরত আলী, সঙ্গে রেখে ভাই ইমাম দুইজন। 1,24,000 পয়গাম্বরে ভক্তি করি নত শিরে, সাথে বন্দি পাক পাঞ্জাতন। আমার মা বাবার চরণে ভক্তি রাখি সর্বক্ষণ, যে দুইজনের উসিলাতে আসিয়া এই পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করতেছি ভ্রমণ। এই
ব্রহ্মাণ্ডের অলি আল্লাহ যত, নাম ধরে বলবো কত, সকলের চরণে নত হইলাম এখন। মুর্শিদ আমার জয়নাল আবিদিন, আমি যার চরণের অধীন, যার চরণে বিকাইয়াছি আমার দেহ মন। দয়াল বাবা ল্যাংটা সার মাজারে ভক্তি, আমিও ধম্মূঢ়মতি, দয়া করে করিও গ্রহণ। এই গান কমিটি আছেন যারা, আমার সালাম নেবেন তারা, থাকলে হিন্দু কর্তারা নমস্কার করিবেন গ্রহণ। এই স্টেজে যাই বলিয়া ওস্তাদ আমার রাশিদ মিয়া, যে শিখালেন বাউলের কীর্তন। আজ আমার বিপক্ষের শিল্পী রুবি সরকার, তার প্রতি 2000, মালিক যেন মনের আশা তার করেন পূরণ। নেত্রকোনা জেলা ধরি, বারহাট্টা থানাতে বাড়ি, গ্রামের নাম নোয়াপাড়া শ্রীরামপুর। শুনেন বন্ধুগণ, মা বাবা আদর করিয়া নাম রেখেছেন অলিদ মিয়া। আমি এই পর্যন্ত বন্ধনা গান রাখিলাম বারণ। যত ছোট করে গাওয়া যায় চেষ্টা করলাম। তো আজকের গানটা হবে গুরু শিষ্য পালা। তো আমার বিপক্ষে যিনি গান করবে সে যেহেতু মেয়ে মানুষ, তাহলে শিষ্য হয় না, শিষ্য শব্দটা পুল্লিঙ্গ হয়, এই শব্দটা হবে শিষ্যা। গুরু এবং শিষ্যা ওয়ানমোর মানে শব্দটা আরেকবার কইতাম নাকি? তো গুরু শিষ্যা গান হবে রুবি যখন থেকে দাঁড়াবে তখন থেকে। এর আগে আমার কাছে দুটি কথা জিজ্ঞাসা করে গেছে, তিনি কার উম্মত? ওই যে এক বেটা মাটির ব্যাং ঘরের ভিতরে পাইছে, মাটির ব্যাংকের ভিতরে তো পয়সা থাকে, চিন্তা করতেছে যে এটার ভিতরে পয়সা আছে, একটু ভেঙে দেখি। তো বাংছে ভাঙ্গে দেখে যে এটার ভিতরে যতগুলি পয়সা আছে সবগুলি একত্রিত করে গনছে, গন্যা দেখে 5000 টাকা হয়েছে। কয় ছোট্ট একটা ব্যাংকের ভিতরে 5000 টাকা, খুঁজা দেখি আরো কোনো কিছু আছে কিনা। তো আর একটু খোঁজাখুঁজি করছে, করে দেখে একটা সিন্দুক, সিন্দুকটার থালাটা কোনো একটা কিছু দিয়ে ভাঙছে, চাবি তো নাই, ভাঙছে, ভাঙার পরে দেখে এটার ভিতরে আর একটা বাক্স। কয় রে, মাটির ব্যাংকের ভিতরে যদি 5000 টাকা থাকে, তো এই সিন্দুকের ভিতরে যে বাক্সটা এটার ভিতরে না জানি কি আছে। খুব কষ্ট করিয়া তালাটা ভাঙছে, ভাঙ্গিয়া বাক্সটা যখন খুলছে, খুললে দেখে এটার ভিতরে দুইটা কুকুর সাপ। চিন্তা করেন এখন অবস্থাটা কি। কেন বললাম কথাটা? এটা সে আমাকে জিজ্ঞাসা করেছে, রুবি সহ এই বাংলাদেশের ভিতরে যত গায়ক আছে আমাদের চ্যানেলের, তাদের প্রতি আহ্বান স্বরূপ আমি কথাটা বলতে চাই যে রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মত নয়, তিনি রসুল। যিনি রসুল তিনি কখনো উম্মত হতে পারেন না।
কারণ উম্মত শব্দটা আরবি শব্দ, উম্মুল উম্মুন এই শব্দ থেকে উম্মত শব্দটা বাইর হয়েছে। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। উম্মত শব্দের বাংলা অর্থ হলো অনুসারী। এখন উম্মত শব্দের অর্থ যদি অনুসারী হয়, আচ্ছা আপনারা বলেন রাসূল কি কারো অনুসরণ করতে পারে আল্লাহ ছাড়া? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো অনুসরণ রাসূল করতে পারেন না। তিনি যদি অন্য কারো অনুসরণ করেন, তিনি যদি কারো না কারো অনুসরণীয় হন, তাহলে তিনি রাসূল হতে পারবেন না। সুতরাং আমাদের যিনি নবী, নবিউল আম্বিয়া, এই পৃথিবীতে আদম থেকে শুরু করে যত নবী পয়গাম্বর আসছেন, সকল নবীর নবী হলেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি কারো উম্মত হতে পারেন না, এটা তুমি জেনে রাখো। উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী। আমাদের রাসূল যিনি, ইনার অনুসরণ সকল নবী রাসূলগণ করতেন। কিতাবের মধ্যে প্রমাণ আছে। ওই যে জিজ্ঞাসা করেছো, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেন, বাবারা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, কিন্তু আদম আলাইহিস সালাম ব্যক্তিগতভাবে যখন কালেমা পড়তেন, তখন তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মূসা নবী, তিনি তার উম্মত বনি ইসরাইল গোত্রের লোকদেরকে বলতেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যক্তিগত কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকম ভাবে প্রত্যেকটা নবী, যিনারা উলুল আজম নবী পাঁচজন, এই পাঁচজন নবী তিনাদের নাম কালেমার মধ্যে ছিল তাদের উম্মতের জন্য, কিন্তু উনারা ব্যক্তিগতভাবে যে কালেমা পড়তেন সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করেছে, আমাদের নবীজির কি কোনো কালেমা আছে? হ্যাঁ, আমাদের নবীজিরও একটা কালেমা আছে। কালেমাটা কি? কালেমাটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমেনার ঔরস থেকে তাশরিফ আনয়ন করলেন 9 রবিউল আউয়াল সোমবার দিন, শুক্রবার দিন উনি প্রকাশ হয়েছেন সোমবার দিন। 9 রবিউল আউয়াল শুক্রবার দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে তাশরিফ আনয়ন করলেন, তখন মা আমেনা বলেন যে আমি বুঝতে পারলাম, আমি অনুভব করতেছি যে আমার সন্তান যেন কি বলতেছে, তার ঠোঁটে কি বলতেছে। তখন আমি আমার মুখটা তার ঠোঁট মুবারকের কাছে নিলাম, নিয়ে শুনলাম তিনি সিজদারত অবস্থায় আছেন এবং বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, এবং তোনার শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের দিকে উঠায় বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আর আমি নিজেই আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, এটা হলো হুজুরের কালেমা, আর আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমার জিজ্ঞাসা ছিল, আমি জবাব করলাম খুব শর্ট করে। কিন্তু হুজুর কারো উম্মত নয়, তিনি কারো উম্মত হতে পারেন না। ওনার সমসাময়িক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব দুনিয়াতে কেউ নাই যিনি সরাসরি আল্লাহ পাকের খাস নূর দ্বারা তৈরি। আল্লাহ পাক বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ হতে একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। সেই নূরের ব্যাখ্যায় প্রত্যেকটা তাফসীর কারকগণ নিজ নিজ তাফসীরের গ্রন্থে লিখেছেন, এই যে আল্লাহ পাক বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। তাহলে যিনি আল্লাহ পাকের জাতি নূর দ্বারা তৈরি, কোনো সিফত টিফত না, তিনার সমসাময়িক কেউ হতে পারে না, তিনি কারো সমকক্ষ নয়। তিনি একমাত্র আল্লাহকেই কুর্নিশ করতে পারেন, এছাড়া আর কাউকে তিনি কুর্নিশ করতে পারেন না। সুতরাং আমাদের নবী কারো উম্মত হতে পারেন না, বরং সকল নবীরা নিজ নিজ আমলে আমাদের নবীজির তারিফ প্রশংসা করে গেছেন। সকল নবীরা বলতো হে আল্লাহ, আমি যদি এই যুগের নবী না হইয়া আখেরি জামানার নবী যিনি আসবেন তিনার উম্মত হতে পারতাম, আমার জীবন কতই না সৌভাগ্যময় হতো। তো আমাদের নবী কারো উম্মত নয়, আর ওনার কালেমা ছিল এটা আমি যেটা বললাম।
সূরাতুল আহজাবে বলিয়াছেন রবে, সূরাতুল আহজাবে হুকুম দিলেন রবে, দলিল আছে কুরআনে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। ছোট দরুদ পড়ো যদি যাবে বব বেদি, প্রেম জাগিবে প্রাণে। দরুদ পড়ো যদি যাবে বব বেদি, প্রেম জাগিবে প্রাণে। মজবুত হবে ঈমান পাবে পরিত্রাণ, মজবুত হবে ঈমান পাবে পরিত্রাণ, কালেমা নসিব হবে মরণে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। কত পাপী গুনাহগার আরশ কুরসি কলম, প্রাণীকুল আর আলম সৃষ্টি যার কারণে। আরশ কুরসি কলম, আরশ কুরসি কলম, প্রাণীকুল আর আলম সৃষ্টি যার কারণে। তিনি বান্দাগণের হায়াত না ফেলে তার সাফায়াত, বান্দাগণের হায়াত না ফেলে তার সাফায়াত। উপায় নাই হাসরের দিনে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। ও ভাই কত পাপী গুনাহগার আখেরাতে হবে পার, যে নামেরই গুণে। কত পাপী গুনাহগার আখেরাতে হবে পার, যে নামেরই গুণে। ব্যাকুল হয়েছে মন হবে কি দর্শন, ব্যাকুল হয়েছে মন হবে কি ধর্ষণ। ওলিদের জীবনে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। ব্যাকুল হয়েছে মন হবে কি ধর্ষণ,
বেকুল হয়েছে মন, হবে কি ধর্ষণ ওলিদের জীবনে। মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। সূরাতুল আহজাবে হুকুম দিলেন রবে, সূরাতুল আহজাবে হুকুম দিলেন রবে, দলিল আছে কোরআনে। মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে। মুমিন ভাই পড়ো দরুদ নবীর শানে।